আজকে আমরা মুসলমান বটে, কিন্তু যদি আমি এই নীলফামারীর মানুষকে জিজ্ঞাসা করি যে আমি তো মুসলমান বটে, দাবি করি বটে, স্বীকারোক্তি দেই বটে, কাগজে কলমে লেখি বটে, কিন্তু ইসলাম আমার ভিতরে কতটুকু আছে? আমি মুসলমান বটে, স্বীকার করি বটে, স্বীকার উক্তি দেই বটে, যেখানে সরকারিভাবে কাগজে লিখতে হয় ধর্ম কি, তো আমি বিনা দ্বিধায় লেখা দিয়ে আসি মুসলমান। কিন্তু প্রশ্ন আমার ভিতরে ইসলাম কতটুকু আছে? কতটুকু ইসলাম আমার ভিতরে আছে? দ্বিতীয়, আমি নিজেকে উম্মতে মুহাম্মদী বলি বটে, যে আমি উম্মতে মুহাম্মদী। ওই নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু? নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু? যদি নবীর আদর্শ আমাদের ভিতরে থাকতো, রাগ হয়ে যাবেন বললে আপনারা, তাইলে কোনোদিন মুসলমান ক্লিন শেপ হতো না। কেননা দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, নবীর আদর্শ ছিল। কোনোদিন যুবকরা নেটে দেখা চুল কাটতো না। যুবকদের চুলের স্টাইল দেখলেই মনে হয় সে নেটের ভিতরে দেখা চুলের ডিজাইন চয়েস করছে। 50টা আওয়াজ না, আওয়াজ না, বিলকুল নির্জুম ভাবে শুনতে হবে। আওয়াজ না, আওয়াজ আমি পছন্দ করি না, ধ্যান দিয়ে শুনতে হবে, নাইলে ছাত্রদের আওয়াজে শয়তান কাম করে চলে যাবে, তুমি টেরও পাবে না। আজকে তো মুসলমানের সবচেয়ে বড় দোষ হলো আওয়াজ করা। চিল্লায় বেশি, কাম করে কম। কাম করেই না, খালি চিল্লায়। আমার ওয়াজে চিল্লানো যাবে না। যত বেশি মনোযোগ দিবে তত বেশি কাজে লাগবে। কারণ আল্লাহর হুকুমের খেলাফ গিয়া কিছু পাওয়া যাবে না। আল্লাহর হুকুম হলো ফাস্তামিউ, আল্লাহর হুকুম হলো আনসিতু। কেননা ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, এখানে কোরআনই কথা হবে, হাদিসের কথা হবে, চুপ থাকতে হবে, চুপ, চিল্লাইলে হবে না। এরকম বিপদ মুসলমানের উপরে চলতেছে। 8 মাস হয়ে গেল, 34-35 হাজার লোক মারা গেল। তাও ফিলিস্তিনের জমিন। ফিলিস্তিন আপনারা চোখে দেখেন না, মিডিয়ায় দেখছেন। আমি চোখে দেখছি 14 বছর আগে। আমার গলি গলি ঘুরা আছে। আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না। আপনারা আমার চেয়ে বেশি জানেন না ফিলিস্তিনের মাটিতে কে কে ঘুমায় আছে। আপনারা জানেন না ফিলিস্তিনের বালুর কণার সাথে কি মিশ্রিত আছে। আপনারা চিনেন না, জানেন না। ওইখানে এত লোক, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ওয়াদিয়ে খলিলে, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে ওয়াদিয়ে মুসা, যেখানে 70 জনের বেশি চিহ্নিত নবীরা শুয়ে আছে, শত শত সাহাবা শুয়ে আছে, যেই জমিনের মাটির কণার সাথে বরকত মিশ্রিত, বারাকনা হাওলা, যেখান থেকে আমাদের নবীজি আরশের জন্য টেকআপ করছেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রানওয়ে ছিল, বুরাকের রানওয়ে, বুরাক দৌড়াইতে 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 রানওয়ে অতিক্রম করে ওইখান থেকে টেকআপ করছেন। যেখানে 1.25 লক্ষ নবীদেরকে আল্লাহ একত্রিত করছেন। ইমামতির জন্য বাইতুল্লাহ ছিল না, করলে কি হইতো? আল্লাহ তো বাইতুল মুকাদ্দাসে জমা করছেন, ইমামতি করছেন, সমস্ত নবীদেরকে একত্রিত করছেন। ওই ফিলিস্তিন 8 মাস যুদ্ধ, এত লোকের রক্ত। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি এগুলা কি হইতেছে, আল্লাহ আমাকে জবাব দেয়, তুই জিজ্ঞাসা কর
এরা মুসলমান বটে, কিন্তু ইসলাম আছে কতটুকু? সব বাদেই দিলাম, ডেলি তো 5 বার আল্লাহ ডাকে। এইখানের মজমা বলুক 5 ওয়াক্ত নামাজি কতজন? যে আজান শুনতে দেরি, মসজিদে দৌড়াইতে দেরি করি না। যুবক হাত উঠায় বলুক, কে ডাকে? কয়বার ডাকে? কয়বার? মাসে কয়বার? 150 বার। বৎসরে কয়বার? 1800 বার। কে ডাকে? কয়জন আসে? মূল্য ছাড় দিল তো, রমজানে তো ছাড় দিয়া দেখলো যে 1 মাস 70 মাস, 1 মাস 83 বৎসর, 4 মাস। কয় পার্সেন্ট নীলপামারির লোক নামাজ পড়ছে বলেন? 80%? হুজুররা কি কয়? কয় পার্সেন্ট? কত বলেন? একটা বলেন। 30%? 70% পড়ে নাই। কয় পার্সেন্ট রোজা রাখছে? বুঝলাম গরম চলতেছে, সব যদি মসজিদে দৌড়াইতো। সবাই তো উল্টা কয় মসজিদে গরম, অথচ বাজার খচাখচ বড়। বাজারের দোকানদার তো বলে না যে বাজারে গরম, ও তো বলে মসজিদে গরম। না বলে না? ভুল বললাম? ও তো বলে মসজিদে গরম, ও তো বলে না দোকানে গরম, ও তো বলে না বাজারে গরম, ও তো বলে না হাটে গরম। মার্কেটওয়ালা বলে না মার্কেটে গরম, অফিসওয়ালা বলে না অফিসে গরম, আদালতওয়ালা বলে না আদালতে গরম, খেতওয়ালা বলে না খেতে গরম, খামারওয়ালা বলে না খামারে গরম, মেইলওয়ালা বলে না মেইলে গরম, ফ্যাক্টরিওয়ালা বলে না ফ্যাক্টরিতে গরম। ওইখানে তো ঠিক আছে, আজানের ধ্বনি গেল, ও বলল মসজিদে গরম। এটাই তো বলে। কে ডাকে? আরে ডাকে কে? আল্লাহ ডাকে। আল্লাহ। কোন আল্লাহ? কোন আল্লাহ? চেয়ারম্যানের থেকে ছোট, ঠিক না? এমপির থেকে ছোট, ঠিক না? ওসির থেকে তো ছোট হবেই, ঠিক না? ডিসির থেকে তো ছোট, ঠিক না? এসপির থেকে তো আরো ছোট, ঠিক না? ওই আল্লাহ। কোন আল্লাহ ডাকে? পদস্থ মানুষ ডাকতে দেরি, লঙ্গির খবর থাকে না, ঘাম ঝরতে থাকে, দৌড়ায় পাগলের মতো ছুটতে থাকে। পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য পাগল হয়ে দৌড়াইতে থাকে না? থাকে না? সম্পর্ক গড়ার জন্য জুতা ক্ষয় করতে থাকে।